এমন নানা রং আর ঢঙের বাহারি জুয়েলারি বানিয়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন কিছু শিশু কিশোর আর তরুণ তরুণীরা। এসব অলংকারগুলো নিজেদের হাতে বানিয়ে তারা প্রমাণ করে দিয়েছে সুযোগ পেলে তারাও অনেক দূর এগিয়ে যেতে পারে। প্রশিক্ষণার্থীদের তৈরি করা জুয়েলারি পণ্য প্রদর্শনী মুগ্ধ করে দেশের স্বনামধন্য শিল্পী ও বিশিষ্টজনদের। এমন সম্ভাবনার পথ দেখিয়েছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি এবং এসএমই ফাউন্ডেশন। বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ তরুণী ও তাদের মায়েদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সপ্তাহব্যাপী জুয়েলারি তৈরি প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করেছে এই দুই প্রতিষ্ঠান। বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বেঙ্গল স্কয়ারে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়। এ সময় কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা। এসএমই ফাউন্ডেশন এবং ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির আয়োজন এই কাজটা করে আমাদের খুবই ভালো লাগছে। বা ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি আমাদেরকে যদি আরও অন্যান্য সুযোগ করে দেয়, একটু যেমন কম্পিউটার যারা পারে কম্পিউটার বা ক্রাফটিং, ক্যানভাস পেইন্টিং অনেকেই পারে, এগুলো যদি আরও কিছু এরকম ট্রেনিংয়ের সুযোগ করে দেওয়ার জন্য। আর আমাদের ওই ইটা মানে আমরা তো অনেক কিছু তৈরি করতে পারি, অনেক বাচ্চারা, আমাদেরকে একটু বাজারজাত করানোর সুযোগ করে দেওয়ার জন্য, মানে বিপণনটা। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের দক্ষতা উন্নয়নে এমন কার্যক্রম চলমান রাখার আহ্বান জানান অতিথিরা। প্রায় 100 কোটি লোকের উপরে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন। এটা কিন্তু একটা মানে সিগনিফিকেন্ট নাম্বার। এবং বাংলাদেশের জন্য যদি আমরা ধরি, বাংলাদেশের পার্সপেক্টিভে প্রায় 3 থেকে 4 কোটি হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন। হয়তো আমরা সোশ্যালি এখন ওদেরকে অ্যাকনোলেজ করছি না বা ঠিকমতো রিকগনাইজ করছি না বা সাপোর্টটা দিচ্ছি না, কিন্তু আসলে যদি আমরা ওইটা না করি তাহলে দেশের অর্থনীতি কখনই এগিয়ে যেতে পারবে না। এবং এদের অংশগ্রহণ ছাড়া, এই বাচ্চাদের অংশগ্রহণ ছাড়া আমরা আমাদের অর্থনীতিকে কোনোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এই ইনিশিয়েটিভে নেওয়ার জন্য। এবং আমরা যেটা মনে করি যে এটা আসলে আমরা কোনো ধরনের সাহায্য বা সহযোগিতা করছি না, এটা আসলে আপনাদের অধিকার, তোমাদের অধিকার এটা, এই ধরনের ট্রেনিং পাওয়া এবং এই সমাজে প্রতিষ্ঠিত হওয়া। আমরা কাউকে কোনো ফেভার করছি না, আমরা তোমাদের অধিকারটা আরও আগে দেওয়া দরকার ছিল, আরও আগে দিলে ভালো হতো, দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা পাইনি আনফর্চুনেটলি। অ্যাটলিস্ট আজকে পাচ্ছি। এবং আমার মনে হয় যে এটা জাস্ট আমাদের জার্নিটা শুরু হচ্ছে। আর যেটা রিকোয়েস্ট থাকবে যারা পার্টিসিপেন্টস, মা এবং বাচ্চা সবার কাছে যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে আমরা যাতে আজকে ট্রেনিংটা নিয়ে কালকে আবার এটা ভুলে না যাই। সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে দাঁড়াতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক। সনদপত্র বিতরণ, উদ্যোক্তা, মানে এই যে একটা প্রশিক্ষণ কর্মশালা হলো 8 দিনব্যাপী, এবং সেখানে অংশগ্রহণকারী যারা ছিলেন তারা যে স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছেন এবং যে স্বীকৃতির জন্য আসলে বলা যায় যে অপেক্ষাই করেছেন যে আমরা এই কোর্সটা কমপ্লিট করলে আমরা স্বীকৃতি পাবো। এই স্বীকৃতির সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে সবাই একটা আইডেন্টিটি পাবো, যারা কিনা আমরা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিলাম, যে আমাদের তো কোনো পরিচয় নেই, আমাদের তো সমাজে কেউ চেনে না, আমাদের সমাজে তো কেউ সেভাবে সম্মান দেয় না, আমরা বিশেষ করে সকলের সন্তানদের মা, এইটুকুই যা। তাছাড়া তো এই যে আমরা এত পরিশ্রম করি, এই যে দিন রাত 24 ঘন্টায় প্রায় খাটুনি করি, কিন্তু তার তো কোনো স্বীকৃতি কেউ দেয় না। কেউ তো একবার এসে বলে না তুমি অসাধারণ ভালো একটা কাজ করছো, তুমি কি পরিশ্রমটা করছো, আহা তোমার এই যে পরিশ্রমটা এটা আসলে আমরা করতে পারতাম না, তুমি যেভাবে পারছো। তো সেই মানুষগুলো যখন এরকম একটা সুযোগ পায় এবং যখন তাদের এরকম একটা আলাদা পরিচিতি তৈরি হয়, সেটা নিশ্চয়ই অনেক আনন্দের। এবং সেই আনন্দের মাত্রাটা কতটা গভীর এটা আসলে আমরা ছাড়া বা আমরা যারা এখানে প্রশিক্ষণ নিলাম বিশেষ সাহায্য সম্পন্ন মায়েরা, তারা ছাড়া কেউ অনুভব করতে পারবেন না। আপনারা এই সুযোগটা তৈরি করে দিলেন, এসএমই ফাউন্ডেশন, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশ নেয়া তরুণ ও তাদের মায়েদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়। নিউজ ডেস্ক, বান্না টিভি।